হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে কোয়ান্টাম থিওরির 9 নম্বর পার্টেতে এই চ্যাপ্টারের প্রবলেম সেট 1-এর অঙ্কগুলো করাবো। এর আগের ভিডিওতে তোমাদের প্রবলেম সেট 1-এর 1 থেকে 10 নম্বর অঙ্ক করে দিয়েছিলাম। আজকে 11 নম্বর অঙ্কতে স্টার্ট করবো। ওকে, তো অঙ্ক শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট আছে, তোমরা যদি এখনও পর্যন্ত সায়েন্স বিটা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। সায়েন্স বিটা চ্যানেলে ক্লাস 10 to 12 ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স টোটাল সিলেবাস ধরে সলভ করা হয়। ওকে, অলরেডি ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্স অনেক ভিডিও আপলোড করা হয়ে গেছে, ম্যাথামেটিক্সের অনেক হয়ে গেছে, ক্লাস 11-12-এর প্রত্যেকটা ক্লাসেরই ভিডিও আপলোড আছে, তোমরা প্লেলিস্টে গিয়ে চেক করতে পারো। ওকে, এবং আমার নেক্সট যে চ্যানেল আছে এডু অ্যান্ড কেরিয়ার, এটাকেও তোমরা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। কারণ এডু অ্যান্ড কেরিয়ারে বিভিন্ন এডুকেশন পারপাস নিউজ, জব পারপাস নিউজ এবং বিভিন্ন গভর্নমেন্টের যে বিভিন্ন যে সুযোগ সুবিধা, আধার কার্ড, ভোটার কার্ড, বিভিন্ন রকম যে নিউজগুলো আসে, আপডেটেড যে নিউজগুলো আসে সেগুলো ওখানে আপলোড করা হয়। এডু অ্যান্ড কেরিয়ার চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ওকে, তো 11 নম্বর অঙ্কটা দেখা যাক কী আছে। এখানে বলা আছে আলোক তড়িৎ ক্রিয়ার জন্য একটি ধাতুর প্রারম্ভিক তরঙ্গদৈর্ঘ্য 2640 অ্যামস্ট্রং, ওই ধাতুর উপর 1810 অ্যামস্ট্রং তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট অতিবেগুনি আলো আপতিত হলে আলোক তড়িৎ ক্রিয়ার ফলে নির্গত ইলেকট্রনগুলির সর্বাধিক গতিশক্তি কত হবে? খুব সুন্দর কোশ্চেন দিয়ে দেখে নাও। এখানে প্লাঙ্ক ধ্রুবক বলে দিয়েছে আর আলোর বেগ সেটাও বলে দিয়েছে। তাহলে এখানে কী কী গিভেন আছে দেখে নাও। 11 নম্বর প্রদত্ত ল্যামডা জিরো এখানে বলে দিয়েছে। ল্যামডা জিরোটা কত বলেছে দেখে নাও। ল্যামডা জিরো এখন বলেছে 2640 অ্যামস্ট্রং। তার মানে এটাকে মিটারে কনভার্ট করলে কত হবে? 2640 × 10⁻⁻10 মিটার। ওকে, এটা হলো ল্যামডা। মানে ল্যামডাটা কত বলছে? অতিবেগুনি রশ্মি, সেটা বলছে 1800। এখানে বলছে 1810 অ্যামস্ট্রং, 1810 অ্যামস্ট্রং equal to 1810 × 10⁻⁻10 মিটার। ওকে, যেহেতু পাশে এটা লিখে রাখবে বা তোমরা জেনে রাখবে, এটা 1 অ্যামস্ট্রং = 10⁻10 মিটার আর 10⁻⁸ সেন্টিমিটার। ওকে, এটা হয়ে গেল, এটা বলে দিয়েছে। নেক্সট এখানে এইচটাও বলেছে, প্লাঙ্ক কনস্ট্যান্টটাও বলে দিয়েছে। কত বলেছে দেখে নাও। প্লাঙ্ক কনস্ট্যান্ট বলেছে 6.62 × 10⁻34 জুল সেকেন্ড। ওকে, কী বের করতে বলেছে? যে গতিশক্তি কত, ই ম্যাক্সটা কত বের করতে বলেছে, ই ম্যাক্সটা কত হবে বের করতে বলেছে। তাহলে ই ম্যাক্সের ফর্মুলা কী আছে? ই ম্যাক্স = hν - ω0। ওকে, তাহলে আমরা এখানে বলতে পারি অতএব ধাতুটির কার্য অপেক্ষক ω0 = hν0 = hc/λ0। তাহলে এখানে মানটা বসিয়ে দিই। তাহলে বা ω0 = 6.62 × 10⁻⁻34 সিটা কত? 3 × 10⁸ ডিভাইডেড বাই ল্যামডা জিরোটা কত বলে দেখে নাও। ল্যামডা জিরো বলেছে 2640 × 10⁻⁻10 এইটা। তাহলে এত আমরা এনার্জি জুলে পাবো এটা। এবার এটাকে জুলকে আমি যখন ইলেকট্রন ভোল্টে কনভার্ট করবো, তাহলে ইলেকট্রনের আধান দিয়ে ভাগ করবো। তাহলে এটাকে আমি বলতে হয় তাহলে বা ω0 = এখানে দেখো 6.62 × 10⁻⁻34 × 3 × 10⁸ ডিভাইডেড বাই 2640 × 10⁻⁻10 × 1.6 × 10⁻⁻19 ইলেকট্রন ভোল্ট। তাহলে বা ω0 তা দেখে নাও, যখন এখানে ইলেকট্রনের আধান দিয়ে ভাগ করলাম, ইলেকট্রনের আধান দিয়ে ভাগ করলে এটা জুলে ছিল, জুল থেকে এবার ইলেকট্রন ভোল্ট হয়ে গেছে। তা জুল থেকে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে গেলে আমার কী করতে হবে? ইলেকট্রনের আধান দিয়ে ভাগ করতে হবে। তাহলে ইলেকট্রনের আধান দিয়ে ভাগ করে এগুলো তোমরা ক্যালকুলেট করবে। ক্যালকুলেট করলে কত আসবে দেখে নাও, 4.701 ইলেকট্রন ভোল্ট। তাহলে এটা আমরা ω0 বেরিয়ে গেল। ওকে, তাহলে ω0 পেয়ে গেলাম। নেক্সট কী বের করবো আমি? ই, ফোটনের শক্তি। তো নেক্সট লিখতে হবে কি? ফোটনের শক্তি। ফোটনের শক্তি, ফোটন শক্তি ই
ইকুয়াল টু এইচ নিউ, তার মানে হচ্ছে এইচ সি বাই ল্যামডা। তাহলে বা ই ইকুয়াল টু বলতে পারি কি 6.62 ইন্টু 10⁻⁻34 ইন্টু সিটা কত আছে 3 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই ল্যামডাটা কত দেখুন, ল্যামডা বলেছে কত 1810 ইন্টু 10⁻⁻10। তাহলে এটা জুলে আসলো, তাই না? তাহলে এই সি ল্যামডার মান বসিয়ে দিলাম। তাহলে এখানে যে শক্তিটা পেলাম, মানে এখানে এই ধাতব পৃষ্ঠ আছে, এতে আলো যে পড়লো, এ ফোটন পড়লো, এই ফোটনের এনার্জি হচ্ছে এইচ নিউ। তাহলে ফোটন পড়লে এটা কিসে জুলে আসলো। এবার জুলকে যখন ইলেকট্রন ভোল্টে কনভার্ট করবো কী করবো, ইলেকট্রন আদান দিয়ে ভাগ করতে দেবো। তাহলে ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 যখনই আমি ইলেকট্রন আদান দিয়ে ভাগ করে দেবো তখন এটা কী হয়ে যাবে, ইলেকট্রন ভোল্ট হয়ে যাবে। তাহলে এটা ক্যালকুলেট করলে কত আসবে দেখো না, তাহলে এটা যদি ক্যালকুলেট করি ই ইকুয়াল টু আসবে 6.857 ইলেকট্রন ভোল্ট। তাহলে এটা হচ্ছে ফোটনের শক্তি বেরোবে দেখো না। তাহলে একটি ফোটনের শক্তি 6.857। তাহলে এখানে আমরা কী কী বের করলাম দেখো না, যে ল্যামডা থেকে শক্তিটা ফোটনের শক্তি বের করলাম, ল্যামডা জিরো থেকে কার্য অপেক্ষক বের করলাম। এবার হচ্ছে কি আমার গতি শক্তি নির্ণয় করা। তাহলে এখানে বলতে পারি কি, অতএব আমরা জানি সেটা কি ই ম্যাক্স ইকুয়াল টু ই বা এইচ নিউ বলতে পারি, এইচ নিউ মাইনাস ওমেগা জিরো। তাহলে বা ই ম্যাক্স ইকুয়াল টু ই মাইনাস ওমেগা জিরো। যেখানে আইনস্টাইনের সি কার্য ছিল সেখানে কয়েকটা ফর্মুলা ছিল, তার মধ্যে এটাও একটা ফর্মুলা ছিল। তাহলে ই এর মান কত যেখানে পেয়েছি আমরা 6.857 মাইনাস ওমেগা জিরোটা কত আছে দেখানো 4.701, সবই ইলেকট্রন ভোল্টে আছে। তাহলে এটাকে মাইনাস করলে আমার অ্যান্সারটা মিলে যাবে। তাহলে ম্যাক্স, তাহলে মাইনাস করলে কত আছে দেখে নাও 6.857 4.701। তাহলে একেতে কয় দাও 7 6, এটা 5, 7 কয় দাও 8 1 4 5 6 2, তাহলে কত পাচ্ছি 2.156 ইলেকট্রন ভোল্ট। তাহলে এইটা হবে উত্তর। তাহলে এখানে বের করতে বলেছে কি, এখানে বের করতে বলা হয়েছে যে নির্গত ইলেকট্রনগুলির সর্বাধিক গতিশক্তি কত হবে। তা সর্বাধিক গতিশক্তি কত হবে 2.156 ইলেকট্রন ভোল্ট। তাহলে কী করলাম, ল্যামডা আর ল্যামডা জিরো বলে দিয়েছে, এখান থেকে কার্য অপেক্ষক বের করব, এখান থেকে ফোটন শক্তি বের করব। তাহলে আমরা জানি কি ই ম্যাক্স ইকুয়াল টু এইচ নিউ মাইনাস ওমেগা জিরো, ফোটন শক্তি থেকে কার্য অপেক্ষক মাইনাস, তাহলে দুটোকে মাইনাস করব, মান অলরেডি বের করে রেখে দেবো, সেখানে শুধু মাইনাস করলে আমার উত্তর মিলে যাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 12 নম্বর প্রশ্নটা কী আছে দেখে নাও। 12 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি, একটি ফোটনের শক্তি 5 ইলেকট্রন ভোল্ট। ওকে, ফোটনটির ভরবেগ এবং ওই বিকিরণের তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করো। ফোটনটির ভরবেগ আর বিকিরণের তরঙ্গদৈর্ঘ্য বের করতে বলেছে। তাহলে খুব সহজেই বের করতে পারবো দেখে নাও এটা। তাহলে 12 নম্বর প্রবলেম, তাহলে প্রদত্ত কী বলেছে দেখে না, প্রদত্ত এখানে বলা দিয়েছে এখানে যে ফোটনের শক্তি ই ইকুয়াল টু বলেছে কি, কত শক্তি বলেছে 5 ইলেকট্রন ভোল্ট। ওকে, 5 ইলেকট্রন ভোল্ট। তাহলে এখানে প্রথমে কী বের করতে বলেছে দেখে নাও, প্রথমে ভরবেগ কত সেটা নিয়ে, তাহলে আমি এটা কি করব কি, এটাকে আমি জুলে কনভার্ট করব, ইলেকট্রন ভোল্ট জুলে কনভার্ট করব। সেটা কী হবে, ইলেকট্রন ভোল্টে জুলে করলে ইলেকট্রন আধান দিয়ে গুণ করতে হবে। তাহলে 5 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। এটা কী বের করতে হবে দেখে নাও, এখান থেকে আমার বের করতে হবে প্রথম কি ফোটনটির ভরবেগ পি ইকুয়াল টু কত হবে সেটা বের করতে বলেছে। তারপরে কি বের করতে বলেছে দেখে নাও, এবং ওই বিকিরণের তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করো, ল্যামডা কত হবে সেটাও বের করতে বলেছে। খুব সহজেই আমরা এই দুটো জিনিসই বের করতে হবে দেখে নাও। তো বলতে পারি আমরা জানি সেটা কি ই ইকুয়াল টু পিসি। দেখো না, এটা তোমাদের বুঝিয়েছিলাম, আমি এটা পড়িয়েছিলাম। সেটা কী দেখে দেখেন, ই ইকুয়াল টু ছিল কী ছিল, থিওরি অফ রিলেটিভিটি অনুযায়ী পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস mg⁴ সি স্কোয়ার, এই সম্পর্ক ছিল। সেখানে যেহেতু ফোটনের রেস্ট মাস 0, সেখান থেকে আমরা ই ইকুয়াল টু পিসি পেয়েছিলাম। ওকে, তাহলে পি হচ্ছে কি ফোটনের ভরবেগ, তাহলে ভরবেগটা কী নির্ণয় করো, তাহলে বা পি ইকুয়াল টু ই বাই সি। তাহলে মানটা যদি বসে দিই, ই এর মান কত আছে 5 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 ডিভাইডেড বাই, এখানে সি এর মান কত আছে দেখে নাও 3 ইন্টু 10⁸। ওকে, তাহলে পি ইকুয়াল টু কত আসবে দেখে নাও। তাহলে এগুলো যদি ক্যালকুলেট করো, ভরবেগটা কত আসবে দেখে নাও, ভরবেগটা আসবে 2.67 আসবে কত 2.67 10⁻27 কেজি মিটার সেকেন্ড -1।
তাহলে 2.67 ইন্টু 10⁻⁻27, ওকে 10⁻⁻27 কেজি মিটার ইন্টু সেকেন্ড মাইনাস, ওকে এইটা আসবে। তাহলে এইটা হচ্ছে ভরবেগ। তাহলে ফর্মুলাটা ভালো করে মনে রাখবে, এটা ই ইকুয়াল টু পিসি, ই ইকুয়াল টু পিসি খুব সহজেই মনে থাকবে, ই ইকুয়াল টু পিসি, ওকে। তাহলে এখান থেকে আমরা ভরবেগটা নির্ণয় করতে পারবো। নেক্সট কী বের করতে বলেছি দেখে নাও, যে তরঙ্গ দৈর্ঘ্যটা কত হবে, সহজেই বের করতে পারবো আমরা। সেটা কী হবে, ই ইকুয়াল টু, দেখে নাও ই ইকুয়াল টু আমরা জানি কি এইচ নিউ, তাহলে এইচ সি বাই ল্যামডা, তাহলে বা ল্যামডা ইকুয়াল টু এইচ সি বাই ই। তাহলে এইচের মান 6.62 ইন্টু 10⁻⁻34, সি হচ্ছে 3 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই ইয়ের মান কত, ইয়ের মান পেয়েছি 5 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 এটা। তাহলে বা ল্যামডা ইকুয়াল টু, তাহলে এটাকে তোমরা ক্যালকুলেট করবে, টোটালটা যদি ক্যালকুলেট করলে এটা আসবে, মিলিয়ে নেবে, ওকে। এটা আসছে কি তোমরা একটু দেখে নেবে, এটা অ্যান্সার আসবে কত 2482.5, 2482.5 অ্যামস্ট্রং। মানে এখানে যেটা ক্যালকুলেট করে আসবে এটা 10⁻10 মিটার আকার আসবে, সেটাকে 10⁻10 দিয়ে ভাগ করবে, ভাগ করলে এটা আসবে। এইটা অ্যাকচুয়ালি না আসলেও এর কাছাকাছি আসবে, কারণ তরঙ্গ দৈর্ঘ্য তো 10⁻10 ব্যাপার, তো হয়তো 25 এর জায়গায় 35 বা 65 বা 05 এরকম কিছু আসতে পারে। এই ডিজিটের পরিবর্তন হতে পারে সামান্য, কিন্তু বেশি একটা হবে না। তরঙ্গ দৈর্ঘ্য 10⁻10 অর্ডারে বলে একটু পরিবর্তন হলে কোনো সমস্যা হবে না, ওকে। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 13 দাগের প্রবলেমটা কী আছে দেখে নাও, একটি ফোটনের শক্তি 75 ইলেকট্রন ভোল্ট, এর কম্পাঙ্ক ভরবেগ নির্ণয় করো। একইভাবে দেখে নাও, এখানে বলেছে কি 75, এটা তোমাদের হোমওয়ার্ক রইলো, তোমরা করবে। এখানে এনার্জিটা কত বলে দেখে নাও, ই ইকুয়াল টু বলেছে কত 75 ইলেকট্রন ভোল্ট। তাহলে এটাকে জুলে কনভার্ট করবে। কী বের করতে বলে দেখো না, এখানে বের করতে বলা হয়েছে কম্পাঙ্ক নিউটা কত হবে, খুব সহজেই বেরিয়ে যাবে। তারপরে কী বলে দেখো না, ভরবেগ পিটা, ওকে। এই দুটো খুব সহজেই বেরিয়ে, যেই কনসেপ্টে এটা করেছি সেই কনসেপ্টই এটা উত্তর মিলে যাবে, ওকে। তাহলে এটা 13 দাগের অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক রইলো, তোমরা এটা করে কমেন্টে জানাবে যেটা করতে পারলে কি না, ওকে। তো নেক্সট আমি 14 দাগের অঙ্কটা করাবো। 14 দাগের অঙ্কটা কি আছে দেখে নাও, একটি ধাতু সূচনা তরঙ্গ দৈর্ঘ্য, সূচনা বা প্রারম্ভিক তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারি, সূচনা তরঙ্গ দৈর্ঘ্য 6525 অ্যামস্ট্রং, ওই ধাতুকে 4000 অ্যামস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের আলো দিয়ে আলোকিত করলে নির্বৃত্তি বিভব কত হবে। খুব সুন্দর কোশ্চেন বলছে, নির্বৃত্তি বিভব মানে V0টা বের করতে বলেছে। তাহলে এটা একইভাবে দেখে নাও, একইভাবে হবে এর আগের অঙ্কটা যেটা বলেছিলাম। তাহলে আমার ল্যামডা 0 বলে দিয়েছে, সেখান থেকে আমি ω0 আর ইটা বের করব। তাহলে এটা 14 দাগের প্রদত্ত λ0 ইকুয়াল টু কত বলেছে দেখো না, λ0 ইকুয়াল টু বলেছে এখানে 6525 অ্যামস্ট্রং, ওকে। আর ল্যামডাটা কত বলেছে দেখো না, ল্যামডা এখানে বলেছে 4000 অ্যামস্ট্রং, ওকে। এটাকে অ্যামস্ট্রংকে মিটার কনভার্ট করলে কী হবে, 6525 ইন্টু 10⁻10 মিটার, এটা কত হবে 4000 ইন্টু 10⁻10 মিটার, ওকে। তাহলে এইগুলো কনভার্ট হয়ে গেল। তাহলে λ0 ল্যামডা পেয়ে গেছে। আর কি বলেছে দেখে নাও, এখানে আর কিছু বলেনি, এবার নির্বৃত্ত বিভবটা বের করতে বলেছে। দুটো বলে দিয়েছে, এখান থেকে এবার নির্বৃত্ত বিভবটা কত সেটা বের করতে বলেছে, V0টা কত সেটা বের করতে বলেছে। তাহলে কীভাবে বের করবো দেখো না, প্রথমে এখান থেকে আমরা ω0 বের করবো। অতএব ধাতুর কার্য অপেক্ষক, ধাতুটির কার্য অপেক্ষক ω0 ইকুয়াল টু hc/λ0, ওকে। ডাইরেক্ট আমি এটা করে দিচ্ছি। তাহলে ইকুয়াল টু hc এর মান 6.62 ইন্টু 10⁻34 ইন্টু 3 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই নিচে কত হচ্ছে λ0, দেখুন λ0 কত বলছে 6525 ইন্টু 10⁻10, এটা যে জুলে আসলো, ওকে। তাহলে এটা যেটা পেলাম আমরা, এটা জুলে পেলাম, কিন্তু এটাকে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করবো। তাহলে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে হলে কী হতে হবে, আমাকে ইলেকট্রনের আধান দিয়ে ভাগ করতে হবে। তাহলে ইকুয়াল টু 6.62 ইন্টু 10⁻34 ইন্টু 3 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই 6525 ইন্টু 10⁻10 ইন্টু 1.6 ইন্টু 10⁻19। তা দেখে নাও এখানে এক্সট্রা কী করলাম,
ইলেকট্রনের আধান দিয়ে ভাগ করলাম, যখনই এটা ভাগ করব জুলটা কিসে রিপ্লেস হয়ে যাবে, ইলেকট্রন ভোল্ট। বারবার বলছি এটা ভালো করে মনে রাখবে, অঙ্ক সবই ঠিকঠাক করছে কিন্তু উত্তর মিলছে না, কারণ কি তুমি এই কনভার্টটা করোনি। জুলকে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে গেলে ইলেকট্রনের আধান দিয়ে ভাগ করতে হবে, ইলেকট্রন ভোল্টকে জুলে কনভার্ট করতে গেলে আমাকে ইলেকট্রন আধান দিয়ে গুণ করতে হবে। যখনই দেখে নাও, যখনই আমাকে ইলেকট্রন ভোল্ট থেকে জুলে কনভার্ট করবো, জুলে, তাহলে এটা গুণ করতে হবে 1.6 × 10⁻⁹ দিয়ে। আর যখনই জুল থেকে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে হবে তখনই ভাগ হবে আমার যে 1.6 × 10⁻⁹ দিয়ে। ওকে, এই দুটো জিনিস ভালো করে মনে রাখবে, তাহলে অঙ্কের আর ভুল হবে না। তাহলে আমরা এখানটা দেখে নাও, এটা পেয়ে গেলাম। তাহলে এটা ক্যালকুলেট করলে কত আসবে দেখে নাও। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি ω0 তাহলে দেখবে উপরটা আর এখানটায় আলাদা আলাদা করে ক্যালকুলেট করবে। এই ক্যালকুলেটার তোমাদের অনেক ভুল হয়ে থাকে, ক্যালকুলেট করে উত্তর মেলে না, কারণ কি তোমার ঠিক জায়গায় ব্র্যাকেট বা এইসব দিওনি। বিশেষ করে 822 ms যারা ক্যালকুলেটার ইউজ করো তাদের ক্ষেত্রে ভুলটা বেশি হয়ে যায়, কারণ এখানে দেখো না গুণ আছে, ভাগও আছে, পাওয়ার আছে, এগুলো সব মিশিয়ে আছে। তো সেখানে তুমি সেপারেট করে আলাদা করে ব্র্যাকেট না দিলে কখনো কিন্তু হবে না। তাহলে যদি 822 ms ক্যালকুলেটার ইউজ করে থাকো, সেখানে আগে ফার্স্ট ব্র্যাকেট দেবে, ব্র্যাকেট দিয়ে এগুলো সব ক্যালকুলেট যেভাবে দেওয়া থাকে দেওয়ার পর যখন এখানে শেষ হয়ে ব্র্যাকেট ক্লোজ, ভাগ চিহ্ন দেবে, আবার ব্র্যাকেট শুরু করবে, শুরু করার পর এখান থেকে আবার শুরু করবে, এখানে ব্র্যাকেট ক্লোজ করবে, দেখবে ওপেন আর ক্লোজটা ঠিক হয়েছে কিনা, তারপর দেখবে মারবে ওকে ইকুয়াল টু, মারলে দেখবে তোমার অ্যান্সারটা দিয়ে দেবে। ওকে, তা সেই অ্যান্সারটা কি হবে, ইলেকট্রন ভোল্টে আসবে। তাহলে এটা ω0 ইকুয়াল টু তাহলে কত আসবে দেখে নাও, আসবে দেখো 1.90 ইলেকট্রন ভোল্ট। তাহলে কার্য অপেক্ষক কত আছে, ω0 ইকুয়াল টু 1.90। ওকে, তাহলে নেক্সট কী হলো, ফোটনের শক্তি। তাহলে ফোটনের শক্তি কত হবে, তাহলে বলতে পারি অতএব ফোটনের শক্তি কত আসবে দেখে নাও, ইকুয়াল টু hc/λ। আমি ডাইরেক্ট করলাম, h নিউ হয় hc/λ করলাম, কোনো সমস্যা হবে না, ডাইরেক্ট আমরা করতে পারি। এবারে মানগুলো বসাবো। তাহলে h এর মান 6.62 × 10⁻34 × 3 × 10⁸ ডিভাইডেড বাই ল্যামডা কত আছে দেখো 4000 × 10⁻10। ওকে, এটা কিসে আসলো, জুলেতে। যখনই মান বসাবে জুলে আসবে। এবারে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করবো, তাহলে কী করবো, ইলেকট্রন আধান দিয়ে ভাগ করব। তাহলে বা ইকুয়াল টু কত আছে 6.62 × 10⁻34 × 3 × 10⁸ ডিভাইডেড বাই 4000 × 10⁻10 ইন্টু, তাহলে এটা 1.6 × 10⁻19। তাহলে যখন আমি ইলেকট্রন আধান দিয়ে গুণ করলাম, নিচে ভাগ করলাম, তখন কী হয়ে যাবে, এটা ইলেকট্রন ভোল্ট হয়ে যাবে। তাহলে এটাকে ক্যালকুলেট করো, ঠিক একইভাবে এরকম ব্র্যাকেট দিয়ে ক্যালকুলেট করবে। ক্যালকুলেট করার পর দেখবে এটা কত আসবে, দেখবে এটা তোমার আসবে ইকুয়াল টু আসবে যে 3.10 ইলেকট্রন ভোল্ট। তাহলে ফোটনের শক্তি কত আসছে, ইকুয়াল টু 3.10 ইলেকট্রন ভোল্ট। তাহলে এখানে আমরা ফোটনের শক্তি পেয়ে গেলাম। তাহলে এবারে আমরা কি নিবৃত্তি বিভবটা নির্ণয় করব, তাহলে আমরা বলতে পারি কি, অতএব আমরা জানি সেটা কি, আমরা জানি EV0। দেখো না, এটা আমি তোমাদের দেখে যাচ্ছি, আইনস্টাইনের সি কার্য যেটা ছিল সেখানে ছিল EV0 ইকুয়াল টু E−ω0, E−ω0 বা h⁻ω0। এখানে ই লিখেছি, এখানে অ্যাকচুয়ালি ফর্মুলা ছিল কি h⁻। ওকে, EV0 ইকুয়াল h⁻ω0। তাহলে বা EV0 ইকুয়াল টু h⁻ মানে E−ω0। তাহলে এর মানটা বসে দিই, EV0 ইকুয়াল টু কত ছিল 3.10 -ω0টা কত 1.90। তার দুটোকে মাইনাস করি, 3.10 1.90। তাহলে 0 9 থেকে কয় দাও 11, 9 10 11 2। ওকে, 0.231, তাহলে 1.2। তাহলে বা EV0 ইকুয়াল টু 1.2 ইলেকট্রন ভোল্ট। তার দেখে নাও EV0 ইকুয়াল টু পেলাম 1.2 ইলেকট্রন ভোল্ট। তাহলে V0 ইকুয়াল টু কত হবে, তাহলে এই ইলেকট্রন বাদ চলে যাবে। তাহলে V0 ইকুয়াল টু, তাহলে অতএব V0 ইকুয়াল টু 1.2 ভোল্ট। ভালো করে দেখে নাও, এখানে ইলেকট্রন ভোল্টে কনভার্ট কী করে হলো, EV0 ইকুয়াল টু 1.2 ইলেকট্রন ভোল্ট আছে। তাহলে ই চলে গেলে V0 ইকুয়াল টু 1.2 ইলেকট্রন ভোল্ট। ওকে, তো আশা তুমি এটা বুঝতে পারছো।
তো নেক্সট 15 দাগের অঙ্কটা দেখে নাও কী আছে। 1849 অ্যামস্ট্রং তরঙ্গদৈর্ঘ্যের আলোর জন্য তামার নির্বৃত্তি বিভব 2.72 ভোল্ট। তাহলে 2.72 ভোল্ট, তাহলে এখানে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করলে 2.72 ইলেকট্রন ভোল্টই আসবে। EV0 আমি যদি V0 জায়গায় বসাই 2.72 হবে, কিন্তু EV0 জায়গায় বসালে তাহলে 2.72 ইলেকট্রন ভোল্ট হবে। ওকে, তামার কার্য অপেক্ষক ও প্রারম্ভিক কম্পাঙ্ক নির্ণয় করো। খুব সুন্দর কোশ্চেন বলে দিতে গেলে 1849 অ্যামস্ট্রং তরঙ্গদৈর্ঘ্যের আলোর জন্য তামার নির্বৃত্তি বিভব, তাহলে তরঙ্গদৈর্ঘ্য বলে দিয়েছে, তাহলে এখানে খুব সহজেই আমরা এটা নির্ণয় করতে পারবো। তাহলে 15 দাগের প্রদত্ত কি বলেছে, ল্যামডা ইকুয়াল টু কত বলেছে 1849 অ্যামস্ট্রং। তাহলে এটাকে যদি আমি মিটারে কনভার্ট করি তাহলে কত আসবে দেখো না, মিটারে কনভার্ট করলে 1849 ইন্টু 10⁻⁻10 মিটার। তাহলে V0টা কত বলছে, নির্বৃত্তি বিভবটা 2.72 ভোল্ট। তো এখানে বলেছে কত 2.72 ভোল্ট। তা আমার কার্য কী কী বের করতে বলেছে, কার্য অপেক্ষক ω0টা কত হবে বের করতে বলেছে, আর কি বের করতে বলেছে দেখানো, প্রারম্ভিক কম্পাঙ্ক μ0টা কত হবে সেটাও বের করতে বলেছে। তাহলে খুব সহজেই আমরা এটা নির্ণয় করতে পারবো। তাহলে কী করে প্রথম দেখে নাও, যেহেতু ল্যামডা বলে দিই তাহলে সেখান থেকে ফোটনের শক্তিটা নির্ণয় করবো। তাহলে অতএব ফোটনের শক্তি, ফোটনের শক্তি কী হবে দেখে নাও, ফোটনের শক্তি আচ্ছা এখানে দেখো V0 ইকুয়াল টু 2.72 ভোল্ট হলে তাহলে EV0 ইকুয়াল টু কত হবে 2.72 ইলেকট্রন ভোল্ট। যেহেতু এখানে ই আছে সেখানে এখানে ই বসে দিলাম। তাহলে EV0 জায়গায় আমি কী বসাতে পারি 2.72 ইলেকট্রন ভোল্ট, কারণ এটাকে ইউজ করবো বলে। তাহলে ফোটনের শক্তি ইকুয়াল টু বলতে পারি কি hc বাই ল্যামডা ইকুয়াল টু hc এর মান বসা 6.625 ইন্টু 10⁻⁻34 ইন্টু সি হচ্ছে 3 ইন্টু 10⁻8 ডিভাইডেড বাই ল্যামডার মান কত পেয়েছি আমরা 1849 ইন্টু 10⁻⁻10 ইন্টু এটা ডাইরেক্ট জুলে আসতো, ডাইরেক্ট আমি ইলেকট্রন ভোল্টে কনভার্ট করে দিচ্ছি 1.6 ইন্টু 10⁻⁻19 ইলেকট্রন ভোল্ট, ডাইরেক্ট ইলেকট্রন ভোল্ট হয়ে গেল। তাহলে বা ই ইকুয়াল টু 6.71 ইলেকট্রন ভোল্ট। তাহলে ফোটনের শক্তি কত পেলাম ইকুয়াল 6.71 ইলেকট্রন ভোল্ট। এটাকে আলাদা করে করবে, এটাকে আলাদা করে করবে, দেখবে 6.71 ইলেকট্রন ভোল্ট আসবেই। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। তাহলে আমরা দেখে নাও ফোটনের শক্তি পেয়ে গেছি, ইলেকট্রন পেয়ে গেছি, তাহলে ω0 বের করবো। তাহলে আমরা বলতে পারি কি আগের ফর্মুলাটা বলতো, অতএব আমরা জানি সেটা কি EV0 ইকুয়াল টু E মাইনাস ω0। তাহলে বা ω0 ইকুয়াল টু E মাইনাস EV0। তাহলে ইকুয়াল টু এর মান কত পেয়েছি আমরা দেখে নাও 6.71 মাইনাস EV0টা কত দেখে নাও 2.72। ওকে, দুটোই ইলেকট্রন ভোল্টে আছে বলে সেই জন্য মাইনাস করতে পারছি, একক আলাদা হলে কখনো মাইনাস করতে পারতাম না। মাইনাস বা প্লাস তখনই হবে যখন দুটোর একক সেম হবে। তাহলে দুটোকে মাইনাস করলে কত আছে দেখুন 6.72 6.71 আর 2.72। তাহলে 2-তে কয় দাও 11, 2-তে কয় দাও 11, তাহলে 9 হবে। ওকে, 7-এ 8, 8-এতে কয় দাও 17, 8 আর 16 9 হবে, এটাও 9 হবে পয়েন্ট। ওকে, তো 2-এ 3, 3-তে কয় দাও 3, 3.99। তাহলে নিয়ারলি ইকুয়াল টু এটা 4 হতে পারে। তাহলে এটাকে বলতে পারি কি ω0 ইকুয়াল টু 3.99 ইলেকট্রন ভোল্ট বা নিয়ারলি ইকুয়াল টু 4 ইলেকট্রন ভোল্ট। ওকে, তাহলে 0.01-এর জন্য ডিফারেন্স, তাহলে আমরা এটাকে ω0 ইকুয়াল টু 4 ইলেকট্রন ভোল্ট ধরতে পারি। ওকে, তাহলে ধাতুটির কার্য অপেক্ষক কত পেলাম আমরা 4 ইলেকট্রন ভোল্ট। নেক্সট কী বের করতে বলে দেখাম, নেক্সট μ0, খুব সহজে বেরিয়ে যাবে এটা। μ0 দেখে না খুব সহজে আমরা বের করতে পারবো। তাহলে এখানে বলতে পারি কি আবার ω0 ইকুয়াল টু h μ0, তাহলে বা μ0 ইকুয়াল টু ω0 বাই h। তাহলে ω0তে আমার এখানে ইলেকট্রন ভোল্ট এসে, তাহলে ইলেকট্রন ভোল্ট কাকে জুলে কনভার্ট করতে হবে। কী করতে হবে দেখে নাও 4 ইলেকট্রন ভোল্ট, তাহলে 4 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 এটা করতে হবে। তাহলে শক্তিটা জুলে কনভার্ট হয়ে গেল ডিভাইডেড বাই এইচটা কত বলে দেখে নাও 6.625 ইন্টু 10⁻⁻34। ব্যাস হয়ে গেল। এটাকে মাইনাস করলে এটা একক কত আসবে হার্টজ, এটা হার্টজে আসবে।
তাহলে বা নিউ জিরো ইকুয়াল টু 9.66 ইন্টু 10⁻14 হার্জ। ওকে, তাহলে সূচনা কম্পাঙ্ক বা প্রারম্ভিক কম্পাঙ্ক কত আসলো? 9.66 ইন্টু 10⁻14 হার্জ, এটা আসবে। তার কার্য অপেক্ষক 4 ইলেকট্রন ভোল্ট আর সূচনা কম্পাঙ্ক 9.66 ইন্টু 10⁻14 হার্জ। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট 16 দাগের প্রবলেমটা কী আছে দেখে নাও। ল্যামডা তরঙ্গদৈর্ঘ্যের বিকিরণ একটি ধাতব পৃষ্ঠের উপর আপতিত হলে নির্বৃত্তি বিভবের মান হয় 4.8 ভোল্ট। যখন ওই পৃষ্ঠের উপর 2 ল্যামডা তরঙ্গদৈর্ঘ্যের বিকিরণ আপতিত হয় তখন নির্বৃত্তি বিভবের মান হয় 1.6 ভোল্ট। পৃষ্ঠটির প্রারম্ভিক তরঙ্গদৈর্ঘ্যের মান কত? খুব সুন্দর কোশ্চেন দিয়ে দেখে নাও। এটা আমরা কীভাবে নির্ণয় করবো দেখে নাও। তাহলে এটা 16 দাগের প্রবলেম। তাহলে প্রথম অবস্থায় এখানে দুটো ক্ষেত্রে বলছে, প্রথম ক্ষেত্রে এবং দ্বিতীয় ক্ষেত্রে। প্রথম ক্ষেত্রে কী আছে দেখে নাও, ল্যামডা বলছে কি ল্যামডা তরঙ্গদৈর্ঘ্যে আলো আপতিত হয়েছে। তাহলে এখানে বললি প্রথম ক্ষেত্রে ফোটনের শক্তি আমি E1 ধরলাম, E1 ইকুয়াল টু hc বাই ল্যামডা। ওকে, কার্য অপেক্ষক তো একই থাকবে। অতএব আমরা জানি, আবার নির্বৃত্তি বিভবটা কত বলে দেখুন। নির্বৃত্তি বিভবটা প্রথম ক্ষেত্রে কী বলেছে? V01 ধরলাম, V01 ইকুয়াল টু কত বলেছে দেখে নাও, বলেছে 4.8 ইলেকট্রন ভোল্ট। 4.8 ইলেকট্রন ভোল্ট, তাহলে হচ্ছে 4.8 কী বলছে? ভোল্ট। 4.8 শুধু ভোল্ট বলেছে, তার মানে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে হলে কী হবে? V01 ইকুয়াল টু 4.8 ইলেকট্রন ভোল্ট, এটা হবে। তাহলে এটা কী ছিল? নির্বৃত্তি বিভব। ওকে, নির্বৃত্তি বিভব। এটা কী ছিল দেখে নাও, এটা ছিল নির্বৃত্তি বিভব। ওকে, তাহলে বলতে পারি অতএব আমরা জানি সেটা কি বলতে পারি যে V01 ইকুয়াল টু E1 মাইনাস ওমেগা 0। তাহলে বা এটাকে এইভাবে বলতে পারি ওমেগা 0 ইকুয়াল টু E1 মাইনাস V01। তাহলে এখানে V01 মান যদি মানটা বসিয়ে দিই, তাহলে বা ওমেগা 0 ইকুয়াল টু E1টা কি? hc বাই ল্যামডা মাইনাস 4.8 ইলেকট্রন ভোল্ট। ওকে, এটা এই আকার রাখলাম দেখে নাও। এখানে এইটা টোটালটার একক কিন্তু জুলেতে, এইটা ইলেকট্রন ভোল্টে, ভালো করে মনে রাখবে। এইটুকু শুধু এককটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট, আর এইটার একক হচ্ছে জুল, কারণ এখানে ইলেকট্রন আদান দিয়ে ভাগ করা হয়নি। তো এটা আমরা কখনো এটা বিয়োগ করতে পারবো না, এখানে বিয়োগও করবো না, এটা কেটে যাবে বলে আমি এইভাবে রাখলাম এইভাবে, কারণ এখানে আমার মান বসিয়ে করতে গেলে অনেক বড় হয়ে যাবে। সেটা সিম্পল এই হিসেবে রেখে দিলাম আমি। এটাকে আমি এককটা না দিয়ে নর্মালি এইভাবে বলতে পারি। ওমেগা 0 পেয়ে গেলাম। নেক্সট দ্বিতীয় ক্ষেত্রে কি বলতে পারি? দ্বিতীয় ক্ষেত্রে ফোটনের শক্তি সেটাকে আমি বলছি কি E2 ইকুয়াল টু hc বাই 2 ল্যামডা। এখানে বলছে কি 2 ল্যামডা তরঙ্গদৈর্ঘ্য। তাহলে এখানে দেখে নাও ফোটন শক্তিটা পেয়ে গেলাম। নেক্সট কি আছে? নির্বৃত্তি বিভব। নির্বৃত্তি বিভব V02 ধরলাম, সেটা কথা বলছে 1.6 ভোল্ট। তাহলে অতএব V02 ইকুয়াল টু 1.6 ইলেকট্রন ভোল্ট, এটা আসলো। তাহলে এটা পেয়ে গেলাম। অতএব এক্ষেত্রে আমরা জানি অতএব V02 ইকুয়াল টু E2 মাইনাস ওমেগা 0, কারণ ধাতুর কার্য অপেক্ষক ফিক্সড একই থাকে। তাহলে বা ওমেগা 0 ইকুয়াল টু বলতে পারি E2 মাইনাস V02। তাহলে বা ওমেগা 0 ইকুয়াল টু E2-র মান কত দেখে নাও। E2 হচ্ছে কি hc বাই 2 ল্যামডা মাইনাস V02 হচ্ছে 1.6। এবার এখানে দেখে নাও আমার দরকার কি ল্যামডা 0। ল্যামডা 0 তখনই পাবো যখন ওমেগা 0-র মানটা পাবো। তাহলে ওমেগা 0-র মানটা কীভাবে পাবো দেখে নাও। তাহলে আমাকে ওমেগা 0 রাখতে হবে, এই 4.8 1.6 এইগুলো কেটে দিতে হবে। তাহলে কী করে কাটবো দেখো না, এটা তো 1.6 আছে, এখানে 4.8 আছে। তাহলে 1.6 সঙ্গে কত গুণ করলে 4.8 আসবে সেটা দেখতে হবে। তাহলে যদি 3 দিয়ে গুণ করে 3 6 18 3 1 4, তাহলে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাকে আমি উভয় পক্ষে 3 দিয়ে গুণ করছি। তাহলে 3 দিয়ে গুণ করলে কত আসবে দেখে নাও। তাহলে বা 3 ওমেগা 0 ইকুয়াল টু 3 hc বাই 2 ল্যামডা মাইনাস
3 ষোলো 48 4.8, এটা হচ্ছে 2 নম্বর। দেখুন ভালো করে কী করলাম। প্রথমে কি ইভিডি ওমেগা 0 ইকুয়াল টু এইচ বাই 2 ল্যামডা মাইনাস 1.6, তারপর আমি 3 দিয়ে উভয় পক্ষে গুণ করলাম। গুণ করলে কি আছে দেখো 3 ওমেগা 0 3 এইচ বাই 2 ল্যামডা মাইনাস 3 ষোলো 48 4.8। তাহলে এখানে 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণ বিয়োগ করতে হবে। তাহলে 2 মাইনাস 1 করিয়া পাই। তাহলে 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণ বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কি আসবে দেখো 3 ওমেগা 0 মাইনাস ওমেগা 0 ইকুয়াল টু 3 ওমেগা 0 মাইনাস ওমেগা 0 ইকুয়াল টু বলতে পারি কি 3hc বাই 2 ল্যামডা মাইনাস 4.8 মাইনাস hc বাই ল্যামডা, এটার মান বসাচ্ছি ওমেগা 0 hc বাই ল্যামডা মাইনাস 4.8। ওকে, এটা পেলাম। তাহলে বা এটা কত পাবো দেখো 2 ওমেগা 0 ইকুয়াল টু এখানে কত পাচ্ছে 3hc বাই 2 ল্যামডা মাইনাস 4.8। ওকে, এটা পেলাম। তো নেক্সট কথা হবে দেখো, নেক্সট এটা 4.8 মাইনাস, এখানে মাইনাস করলাম hc বাই ল্যামডা মাইনাস মাইনাসে প্লাস 4.8। তাহলে এই 4.8 এই 4.8 কেটে গেল। তাহলে ইলেকট্রন ভোল্টেজ যে ঝামেলা ছিল সেটা কেটে গেল, আর নেই ইলেকট্রন ভোল্টেজের ব্যাপার নেই। তাহলে এই 4.8 কেটে গেল। তাহলে এখানে কত পাচ্ছি দেখো, তাহলে বা 2 ওমেগা 0 ইকুয়াল টু এই দুটো থেকে এই সি বাই ল্যামডা কমন নেব, এই সি বাই ল্যামডা যদি কমন নিয়ে নিই তাহলে 3/2 মাইনাস 1 এটা আসবে। তাহলে বা 2 ইন্টু একটা কাজ করি, ওমেগা 0 মানটা এটা আমরা জানি সেটা হচ্ছে hc বাই ল্যামডা 0 বসিয়ে দিলাম ইকুয়াল টু hc বাই ল্যামডা, এটাকে যদি লসাও করে 2 3 মাইনাস 2। ওকে, 2 1 2, তাহলে 2 হবে এটা। তাহলে এটা আসছে। তাহলে বা এখন hc কেটে যাবে। তাহলে 2 বাই ল্যামডা 0 ইকুয়াল টু 1 বাই ল্যামডা ইন্টু 3 থেকে 2 বাদ দাও 1 1/2। তাহলে বা বলতে পারি কি 1 বাই ল্যামডা 0 ইকুয়াল টু 1/4 ল্যামডা। তাহলে এখান থেকে বলতে পারি কি, তাহলে বা ল্যামডা 0 ইকুয়াল টু 4 ল্যামডা। তাহলে প্রারম্ভিক তরঙ্গ দৈর্ঘ্য বা সূচনা তরঙ্গ দৈর্ঘ্য কত আসছে দেখে নাও, ল্যামডা ইকুয়াল টু 4 ল্যামডা। তাহলে খুব সহজভাবে বের করলাম আমরা। যে ফর্মুলা ছিল ইভি ইকুয়াল টু এইচ নিউ মাইনাস ওমেগা 0, এটাকে প্রথম ক্ষেত্রে এবং দ্বিতীয় ক্ষেত্রে করে দেবো। প্রথম ক্ষেত্রে ল্যামডা হবে, তাহলে এইচ নিউ এইচ সি বাই ল্যামডা বাই ওমেগা 0 বা আমাকে ওমেগা W0 বলতে পারি, সেটাকে রেখে দেওয়ার পর ওমেগা 0 বা W0কে সাইড করলে তাহলে হবে কি E1, আমি যদি এইচ সি বাই ল্যামডাকে আমি E1 ধরে থাকি, তাহলে এইচ সি বাই ল্যামডা মাইনাস EV01। EV01টা কত বলেছে ওখানে 4.8 ভোল্ট, তাহলে 4.8 ইলেকট্রন ভোল্ট, যা আছে সেম টু সেম রেখে দেবো। একই কাজ করবো দ্বিতীয় ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে কী বলেছে, তরঙ্গ দৈর্ঘ্যটা 2 ল্যামডা শুধু বলেছে, বাদ বাকি আর নির্বৃত্ত বিভবটা বলেছে কি 1.6 ভোল্ট। ব্যাস, যেটা চেঞ্জিং আছে সে চেঞ্জিং করে দেবো। তাহলে আবার নেক্সট ওমেগা 0 ইকুয়াল টু কত আসবে দেখো, hc বাই 2 ল্যামডা মাইনাস 1.6 ইলেকট্রন ভোল্ট। এবার আমি কী করবো, ইলেকট্রন ভোল্টটাকে কাটতে হবে, কারণ সংখ্যা থাকলে হবে না, আমার ল্যামডা 0 বের করতে হবে। সেই জন্য করলাম কি দ্বিতীয় সমীকরণে 3 দিয়ে গুণ করলাম। 3 দিয়ে গুণ করলে কী হচ্ছে দেখো 3 ওমেগা 0, দেখুন এখানে 3 ওমেগা 0 3hc বাই 2 ল্যামডা মাইনাস 3 দিয়ে গুণ করে 4.8 আসবে। তাহলে 4.8 এখানেও আসলো, এখানেও 4.8 পেয়ে গেলাম আগেরটাই। তার দুটোকে যদি মাইনাস করি তাহলে একটা 4.8 কেটে যাবে। তাহলে 4.8 যখনই কেটে যাবে তখন hc বাই ল্যামডা আকারে থাকবে। ওমেগা 0 মান আমরা জানি কি, পাশে তুমি এখানে লিখে দিতে পারো, যখন বসালে পাশে লিখে দেবে কি, যেহেতু ওমেগা 0 ইকুয়াল টু hc বাই ল্যামডা 0। ব্যাস, বসে দিয়ে hc কেটে যাবে, ল্যামডা 0 ইকুয়াল টু চলে আসবে। তাহলে কত আসবে 4 ল্যামডা। ওকে, তো আশা হয় তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 17 নম্বর অঙ্কটা কী আছে দেখে নাও। এখানে 66 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি একবর্ণী আলোক উৎস 600 ন্যানোমিটারের আলো উৎপন্ন করে। এই আলোক উৎস দ্বারা 2 মিনিটে কতগুলি ফোটন উৎপন্ন হবে? খুব সুন্দর কোশ্চেন দিয়ে দেখে নাও। তাহলে এটা কীভাবে করবো দেখে নাও। এরম অঙ্ক ইম্পর্টেন্ট আছে, একটা আসতে পারে, সেই জন্য ওয়াট দিয়ে বিশেষ করে ক্ষমতা দিয়ে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করা বা সংখ্যা কতটা ফোটন উৎপন্ন হবে সেই সংখ্যা নির্ণয় করা একটু দেখে নেবে। প্রদত্ত পি ইকুয়াল টু বলেছে কত 66 ওয়াট, টি ইকুয়াল টু হচ্ছে 2 মিনিট। 2 মিনিট মানে কত সেকেন্ড, মানে 6 × 120 সেকেন্ড। ওকে, পেয়ে গেলাম এটা।
তরঙ্গ দৈর্ঘ্য কত বলছে 600 ন্যানোমিটার। ওকে, কত বলছে এখানে বলেছে কি 600 ন্যানোমিটার। ওকে, তাহলে ন্যানোমিটারকে মিটারে কনভার্ট করলে কত হবে 600 × 10⁻⁹ মিটার। ওকে, এটা পেয়ে গেলাম। তো তরঙ্গ দৈর্ঘ্য পেয়ে গেলাম। কী বের করতে বলে দেখে নাও, ফোটনের সংখ্যা, কটা ফোটন উৎপন্ন হবে। তাহলে বলতে পারে কি, ধরি n সংখ্যক ফোটন উৎপন্ন হবে। ওকে, তাহলে এখানে বলতে দেখলাম কৃতকার্য আর শক্তি সেভ। ওকে, তাহলে এক্ষেত্রে যেহেতু আমার এখানে এনার্জি সংখ্যা বের করতে হবে, আর পাওয়ার সঙ্গে সমান আছে, তাহলে এখানে বলতে কি ফোটনের কৃতকার্য W = আমরা ই বলতে পারি, তাহলে বা W = ই হচ্ছে hc/λ। এখানে এইচ হচ্ছে, দেখে নাও এখানে বলতে পারি কি ই যদি একটা ফোটনও হয়, তাহলে এখানে আমি একটা কাজ করছি, এখানটায় NE করলাম, যেখানে ই হচ্ছে একটি ফোটন শক্তি, লিখে দেবে যেখানে E = hν, একটি ফোটন শক্তি। ওকে, এটা তাহলে বা বলতে পারি কি W = nhc/λ। তাহলে এটাকে আমি 1 নম্বর বলছি, এখানে লিখে আবার W = p × t। ওকে, এটা তো আমরা জানি W = pt। তাহলে বা W মানটা বসিয়ে দিই, nhc/λ = p × t। আমাকে কি বের করতে বলছে, দেখো এনটা বের করতে বলেছে, তাহলে বা বলতে পারি বা n = কথা বলতে গেলে পিটা হচ্ছে 66, বা আমি একবার প্রথমে গুণ করে দিই p × t × λ / hc। তাহলে বা n = 66 × 120 × λ হচ্ছে 600 × 10⁻⁹ ডিভাইড বাই এইচটা হচ্ছে কি 6.62 × 10⁻⁻34, সিটা হচ্ছে 3 × 10⁸। ব্যাস, এইটাই কাজ ছিল। দেখে নাও, আর কোনো ঝামেলা, ক্যালকুলেট করলে অ্যান্সার চলে আসবে। তাহলে কী করে, প্রথমে আমরা ধরলাম একটি ফোটনের শক্তি E = h নিও, অতএব ধরি n সংখ্যক ফোটন আমার উৎপন্ন হবে, n সংখ্যক ফোটন দ্বারা কৃতকার্য, সেটাকে হবে W = ne বা nhc/λ, এটা হবে। আবার W = কৃতকার্য গেল p × t, তাহলে W = hc/λ, pt রাখলাম। তাহলে n = যেহেতু n বের করবো, তাহলে pt × λ/hc। ওকে, তাহলে এখানটায় মান বসালে দেখবে কত আসবে, দেখে নাও। তাহলে বা n = দেখে নাও এখানে কত আসছে, n এর মান হচ্ছে 2.39, এখানে আসবে কত 2.39 × 10⁻, কত আছে 20, 10⁻22। ওকে, 10⁻22। তাহলে 2.39 × 10⁻22 সংখ্যক ফোটন কণা উৎপন্ন হবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। এইটা ভালো করে মনে রাখবে, W = pt আর W = ne। ওকে, বা বলতে হয় W = nhν, n সংখ্যক ফোটনের জন্য। ওকে, তো নেক্সট 18 দাগের অঙ্কটা কী আছে দেখে নাও। একটি ধাতুর সূচনা কম্পাঙ্ক হলো ν0। যখন 2ν0 কম্পাঙ্কের আলো ধাতব পৃষ্ঠে আপতিত হয়, তখন নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ হয় v1। আবার যখন আপতিত আলোর কম্পাঙ্ক বৃদ্ধি পেয়ে 5νহয়, তখন নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ দাঁড়ায় v2। v1 ও v2 এর অনুপাত নির্ণয় করো। খুব সুন্দর অঙ্ক দিয়েছে, দেখে নাও, এবং খুব সহজে আছে। তাহলে এটা কীভাবে নির্ণয় করবো দেখে নাও। তাহলে বলেছি কি এখানে, এটা হচ্ছে 18 দাগের প্রবলেম। তাহলে প্রদত্ত এখানে বলা দরকার, সবই জায়গায় দেওয়া আছে। আমি যেটা লিখব কি সূচনা কম্পাঙ্ক, তরঙ্গটির সূচনা কম্পাঙ্ক বা ধাতুটির সূচনা কম্পাঙ্ক, এখানে লিখি ধাতুটির সূচনা কম্পাঙ্ক হচ্ছে ν0। অতএব ধাতুটির কার্য অপেক্ষক
W0 ইকুয়াল টু কী হবে ω0 ইকুয়াল টু H নিউ 0। ওকে, এটা তাহলে এবার দেখে নাও এখানে কী বলে, যখন 2 নিউ 0 কম্পাঙ্কের আলো ধাতব পৃষ্ঠে আপতিত হয়, তাহলে বলতে পারি তাহলে অতএব যখন 2 নিউ 0 কম্পাঙ্কের আলো ধাতব পৃষ্ঠে আপতিত হয় ওকে, যখন ধাতব পৃষ্ঠে আপতিত হয় নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি সেটা কী হবে হাফ অফ এম v1 স্কোয়ার। ওকে, এখানে বলেছে কি v1 বলেছে, হাফ অফ এম v1 স্কোয়ার ইকুয়াল টু আমরা কী জানি ই, ওকে, ই মাইনাস ω0, বা এখানে দেখে নাও তাহলে বা হাফ অফ এম v1 স্কোয়ার ইকুয়াল টু এইচ নিউটা কী বলে দেখে নাও কত কম্পাঙ্ক 2 নিউ 0, তাহলে এখানে বলতে 2 নিউ 0 মাইনাস ω0 কত H নিউ 0, তাহলে বা হাফ অফ এম v1 স্কোয়ার ইকুয়াল টু 2H নিউ 0 মাইনাস H নিউ 0, তাহলে 2H নিউ 0 দেখে নাও 2H নিউ 0 মাইনাস নিউ 0 H নিউ 0, তাহলে কত হচ্ছে দেখে নাও, তাহলে এখানে হবে হাফ অফ এম v1 স্কোয়ার ইকুয়াল টু H নিউ 0, তাহলে এটাকে 1 নম্বর রাখলাম। তাহলে 2H নিউ 0 থেকে H নিউ 0 বাদ দিলে তাহলে শুধু H নিউ 0 থাকবে। নেক্সট দ্বিতীয় ক্ষেত্রে দেখে নাও, তাহলে এখানে যদি শুধু একই এটা থাকবে তাহলে আমি পাশে লিখে রাখছি, এটা কী পেলাম হাফ অফ এম v1 স্কোয়ার ইকুয়াল টু কত পেলাম এখানে H নিউ 0। ওকে, এটা 1 নম্বর সমীকরণ। এবার একই ক্ষেত্রে দেখে নাও 2 নিউ 0 জায়গায় এখানে কত বলেছে 2 নিউ 0 জায়গায় এখানে বলা হচ্ছে কি 5 নিউ 0, তাহলে এখানে যদি 5 নিউ 0 হয় একই কথা হবে, তাহলে এখানে শুধু হবে কি যখন 5 নিউ 0 কম্পাঙ্কের আলো ধাতব পৃষ্ঠে আপতিত হয় নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি কত হবে, তাহলে এখানটায় দেখানো কী হবে, তাহলে এটা চেঞ্জিং হয়ে যাবে সব, এখানে মুছে দিচ্ছি। তাহলে আমি প্রথমেরটাকে E1 বলছিলাম, এটাকে E2 বলছি। ওকে, প্রথমে যেটা ক্যালকুলেট করবো সেটাকে E1 বলবে, E1 এটা হচ্ছে E2, E1 ইকুয়াল টু 2H নিউ 0 আর E2 ইকুয়াল টু 5H নিউ 0। ওকে, এটা তাহলে নিউ 0 এটা হচ্ছে V2 হয়ে যাবে, এটা V2, যেহেতু যখন 5 নিউ 0 কম্পাঙ্কের আলো আপতিত হবে তখন বেগটা কত বলছে V2 হবে, তাহলে হাফ অফ এম v2 স্কোয়ার ইকুয়াল টু E2 মাইনাস ω0, ω0 কোনো পরিবর্তন হবে না কারণ ধাতু সূচক কম্পাঙ্ক বা কার্য অপেক্ষক একই থাকে, তাহলে বা হাফ অফ এম v2 স্কোয়ার ইকুয়াল টু E2 কত আছে 5H নিউ 0 মাইনাস H নিউ 0, তাহলে এটা মাইনাস করলে কত হবে দেখে নাও, তাহলে হাফ অফ এম v2 স্কোয়ার ইকুয়াল টু 4H নিউ 0, তাহলে এটা হচ্ছে কি 2 নম্বর সমীকরণ। তাহলে এখানে কিসের অনুপাত চেয়েছে দেখে নাও, এখানে বলেছে কি V1 ও V2 অনুপাত নির্ণয় করো, মানে V1 বা V2, এটা V1 এটা V2, তাহলে 1 আর 2, ওকে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ ভাগ করতে হবে, তাহলে ভাগ করলে কত আছে দেখে নাও, তাহলে এখানে মুছে দিচ্ছি আমি, তাহলে 1 ডিভাইডেড বাই 2, 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ ভাগ করিয়ে পাই, ভাগ করলে কী হবে দেখে নাও হাফ অফ এম v1 স্কোয়ার ডিভাইড বাই হাফ অফ এম v2 স্কোয়ার ইকুয়াল টু, এটা ইকুয়াল টু কত ছিল H নিউ 0 ডিভাইড বাই এটা কত এসছে 4H নিউ 0, তাহলে H নিউ 0 কেটে যায় পুরোটা, এখানে হাফ এম কাটবে, তাহলে কত থাকবে দেখুন এখানে, তাহলে এখানে থাকবে কত, তাহলে বা v1 স্কোয়ার বা আমি এক চোটে করে দিয়েছি v1 বাই v2 তার টোটালটার হোল স্কোয়ার ইকুয়াল টু 1/4, তাহলে 1/4 মানে বলতে পারি কি 1/2 তার হোল স্কোয়ার, তাহলে উভয় পক্ষে যে স্কোয়ার উঠে তাহলে কী পাবো দেখেন, তাহলে বা v1 বাই v2 ইকুয়াল টু 1/2, তাহলে অতএব v1 = v2 ইকুয়াল টু 1:2, তাহলে বেগ দুটোর অনুপাত কত হবে 1:2 হবে। ওকে,
তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে আজকে ভিডিও এতটুকুই। আজকে যতটুকু অঙ্ক করালাম সেই অঙ্কগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই এটা কমেন্টে জানাবে। অঙ্কগুলো যদি বুঝতে পেরে থাকো অবশ্যই ভিডিওতে লাইক দেবে, যদি কোনো সমস্যা থাকে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, নেক্সট ভিডিওয়ে সেটা আলোচনা করব। আর যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।